মধ্যপ্রাচ্যর দেশ সংযুক্ত আরব আমিরাতর মরুর বুকুত জমকালো আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন হইল মার্কেট শারজা বাংলাদেশি মার্কেট কর্তৃক আয়োজিত বাংলাদেশি ফুটবল টুর্নামেন্ট 2026-এর ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান। আগস্টের 21 তারিখ শুক্রবার দুবাইয়ের বোনাঞ্জা রেস্টুরেন্টত অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় মার্কেট শারজা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য তহিদুল ইসলাম সোহাগর সঞ্চালনায় অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল মার্কেট শারজার কর্ণধার উক্ত টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ মনির। আমি সবসময় চিন্তা করি আমাদের প্রবাসীদেরকে নিয়ে, কারণ প্রবাসীরা সবসময় পরিশ্রম করে, তো ওনারা পরিশ্রম করার পরে দেখা যাচ্ছে বাসা যায়, একটু শুয়ে পড়ে, তাদের কোনো একটা যেটা ক্লান্ত হয়, ক্লান্তিটা দূর করার জন্য তাদের কোনো একটা সাইট থাকে না। তো আমি চিন্তা করলাম এই সাইটটা যদি আমি তাদের জন্য তৈরি করি, এই জন্য আমি চিন্তা করলাম একটা ফুটবল টুর্নামেন্ট দিই। ওই টুর্নামেন্টের মাধ্যমে সবাই একত্রিত হবে, একটা মিলন মেলা হবে, একজন আরেকজনকে দেখবে, আর তারা মাঠের মধ্যে ফুটবল খেলবে, শরীর চর্চা করবে, আর আনন্দটা সবার সাথে ভাগাভাগি করে নেবে। অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম সদস্য রেজাউল করিম রেজা, ফুরকান চৌধুরী মাসুদ ও মোহাম্মদ কায়ুম। অংশগ্রহণ করতেছেন সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, সবাই খেলোয়াড় সুলভ আচরণ করবেন খেলার মাঠে, এবং জয় পরাজয় খেলার মধ্যে থাকবে, এটা মেনে নিবেন। এটা হলো আমাদের সবার রিকোয়েস্ট। অতীতে আর মুরব্বী অকল আর বাপ চাচাকলি তারাও আছিল, আমার মেদি বিভিন্ন কান্ট্রি তুমানত মেদি কাতারত মেদি তারাও আছিল। তো ইতারা এই সম্বন্ধে শুধুমাত্র ফ্যামিলি চিন্তা বুঝছি, এবং ইতারা হচ্ছে হামাই পকলার কেন মানুষ করার ওই সম্বন্ধে এত বেশি এন্টারটেনমেন্ট আছিল যে আর যে চান্স পার হয়তো ওই সম্বন্ধে সুযোগ সুবিধা আছিল তারাতে। এখন আর যে পর্যায়ে সুযোগ সুবিধা পাই, আর এই জেনারেশনের পকল আর আগের পরের জেনারেশন অকল আর যেভাবে সুযোগ সুবিধা পাই, আর বিভিন্ন রকমের বাংলাদেশি কালচারাল অনুষ্ঠান করতে পারি। আমরা প্রবাসী ভাইদের নিয়ে মার্কেট শারজার পক্ষ থেকে একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি, এবং আমরা প্রতি বছর আমরা চাই এই টুর্নামেন্ট অব্যাহত থাকে। আর আজকে আমাদের জার্সি উন্মোচন হয়েছে, সত্যি খুব বেশি ভালো লাগতেছে। ইনশাআল্লাহ সবাই দোয়া রাখবেন আমরা যেন সুন্দরভাবে এটা পরিশোধ দিতে পারি। মরুর বুকুত প্রবাসী ক্রীড়াপ্রেমী হলর এন নান্দনিক আয়োজনের ভূয়সী প্রশংসা করে উপস্থিত সাধারণ প্রবাসী হল। তারা অভিমত প্রকাশ করে প্রবাস জীবনের কর্মব্যস্ততা ও মানসিক চাপ লাগবে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করে। অ্যাকচুয়ালি খেলাধুলা করছি দেশের বাড়িতে, সেজন্যই কিন্তু টিমটা রাখা। তো এরকম কিছু করবো না যাতে খেলাধুলায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একটা মনের জন্য ভালো আচরণ অভিনন্দন জানাচ্ছি যারা এত সুন্দর আয়োজন করার জন্য। জানা যায় মোট 16 দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হইতুজার এই ফুটবল টুর্নামেন্ট, যারা ট্রফি ও জার্সি উন্মোচন পর্বত অংশগ্রহণকারী প্রত্যেক দলের পরিচালক ও অধিনায়কবৃন্দ উপস্থিত আছিল। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।